গত কয়েক দশকে দেশের ব্যবসা বিনিয়োগ ও উৎপাদন খাত ব্যাপক বিস্তৃত হলেও পাল্লা দিয়ে বাড়েনি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাণিজ্য বিষয়ক চুক্তি। এতে রপ্তানি গন্তব্য দেশগুলোর নীতিমালার বেড়াজালে যেমন ব্যবসা সম্প্রসারণে বাধার মুখে পড়ছেন উদ্যোক্তারা, তেমনি নিরুৎসাহিত হচ্ছে বিদেশি বিনিয়োগও। এমন বাস্তবতায় ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো জাপানের সঙ্গে পূর্ণাঙ্গ বাণিজ্য চুক্তি করে বাংলাদেশ। এতে দেশটির বাজারে প্রায় ৭,৫০০ বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারের বিপরীতে জাপানও পায় বিশেষ বাণিজ্য সুবিধা। এরই ধারাবাহিকতায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপাকে এলডিসি উত্তরণে স্বস্তি হিসেবে দেখছেন উদ্যোক্তারা। কোরিয়ার প্রোডাক্ট এখানে বেশি আসবে, কোরিয়ার টেকনোলজি এখানে আসবে, কোরিয়া থেকে ইনভেস্টমেন্ট যারা করতে চায় ইনভেস্টর তারাও হচ্ছে আসবে। আর আমাদের যেসব এক্সপোর্ট করি গার্মেন্টস, হ্যান্ডিক্রাফটস, ফ্রোজেন ফিশ, এগুলো আমরা কিন্তু ভালো মার্কেটটা পেয়ে যাবো, কারণ অন্যান্য দেশ থেকে আমাদের যদি ইম্পোর্ট করে তাহলে আমাদের ডিউটিটা কম দিতে হবে তাদেরকে। বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় $139 কোটি, যেখানে বাংলাদেশের আমদানির পাল্লাই ভারী। তবে সেপা চুক্তির আওতায় তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, ওষুধ, পাট ও পাট পণ্য সহ বিভিন্ন রপ্তানি পণ্যে দক্ষিণ কোরিয়ার বাজারে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ। বিপরীতে বাংলাদেশে বাড়বে কোরিয়ান বিনিয়োগ, অন্তর্ভুক্ত হবে প্রযুক্তি সহায়তা, শুল্কায়ন প্রক্রিয়া সহ বন্দরে পণ্য দ্রুত খালাসের মতো নানা বিষয়। সাউথ কোরিয়া থেকে আমরা বিভিন্ন ধরনের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স বা অন্যান্য সুবিধাগুলো পাচ্ছি। এই পার্টনারশিপের মাধ্যমে আরও বড় পরিসরে আগানোর সুযোগ আছে। এখানে টেকনোলজি ট্রান্সফারের বিষয়ও যেমন আছে, আমাদের মেধাস্বত্ব আইনের ভিতরে থেকে অনেক আলোচনার জায়গা আছে। বাংলাদেশ একটা ক্রিয়েটিভ ইকোনমির কথা ভাবছে, সেই ক্রিয়েটিভ ইকোনমির অন্যতম সফল দেশ কিন্তু সাউথ কোরিয়া। বিশেষজ্ঞরা বলছেন, চুক্তিতে দেশীয় স্বার্থ রক্ষায় দিতে হবে সর্বোচ্চ গুরুত্ব। ব্যবসায়িক অংশীদারদের যুক্ত করে নিশ্চিত করতে হবে চুক্তির সুফল। যে কোনো চুক্তিকে একটা কারিগরিভাবে আমাদেরকে ভালো করে দেখতে হবে, এটার ভিতরে স্বচ্ছতার জবাবদিহিতা রাখতে হবে এবং পুরোপুরি এটাকে যদি উন্মুক্তভাবে আলোচনার সুযোগ নিয়ে এটার যারা অংশীজন আছে তাদের সাথে যদি আলোচনার ভিত্তিতে এটাকে এগিয়ে নিয়ে যাওয়া হয়, তাহলে এটা বড় সুযোগ থাকবে এটা সফলতার ক্ষেত্রে। নেপালের সঙ্গেও বাণিজ্য চুক্তির আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। তালিকায় আছে প্রধান রপ্তানি গন্তব্য ইউরোপীয় ইউনিয়নও। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।